হর হর মহাদেব। আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আপনাদের দেখাতে নিয়ে যাব কিভাবে আপনারা কলকাতা থেকে বাসে করে মহাকুম্ভে যেতে পারবেন। মহাকুম্ভ শেষ হতে আর খুব দেরি নেই। এই 26 তারিখে মহাশিবরাত্রির দিন শেষ পুণ্য স্নান। আর যারা যেতে পারলেন না তারাও এই ভিডিওর মাধ্যমে মহাকুম্ভের দর্শন করে নিন। চলুন আর দেরি না করে এবার তাহলে শুরু করা যাক। বাসে করে মহাকুম্ভ যাওয়ার জন্য প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম দমদম স্টেশনে। তারপর দমদম মেট্রো স্টেশন থেকে আমরা রওনা দিই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। এসপ্ল্যানেড আসার জন্য এখন হাওড়া থেকেও একটি মেট্রো লাইন আছে, সেখান থেকেও আপনারা আসতে পারেন। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নেমে সরাসরি বাস স্ট্যান্ডে পৌঁছানোর জন্য আপনারা বেরোবেন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের গেট নাম্বার 7 দিয়ে। গেট নাম্বার 7 দিয়ে বেরোনোর পরই আপনারা বিভিন্ন বাস এজেন্সির কাউন্টারগুলি দেখতে পাবেন। সেই কাউন্টারগুলি থেকেই সরাসরি আপনারা টিকিট পেয়ে যাবেন প্রয়াগরাজের জন্য, অথবা আপনারা অনলাইনেও টিকিট বুকিং করতে পারবেন। অনলাইনে টিকিট কাটার জন্য আপনারা এই বাস এজেন্সিগুলির নিজস্ব ওয়েবসাইট থেকেও কাটতে পারেন, অথবা এখন বিভিন্ন যে অ্যাপগুলি আছে বাস বুকিং করার জন্য সেখান থেকেও আপনারা টিকিট কাটতে পারবেন। এখন এসপ্ল্যানেড থেকে প্রয়াগরাজের জন্য যে বাসগুলি ছাড়ছে সেগুলির টিকিটের মূল্য ডাইনামিক প্রাইসিং অনুসারে হচ্ছে। এখন কোনো ফিক্সড প্রাইস এখানে নেই। টিকিট যেরকম অ্যাভেলেবেল থাকবে সেই অনুসারেই তার দাম হবে। আজকে আমরা যে বাসটিতে যাব সেটি ছিল গ্রিন লাইন বাস এজেন্সির ভলভো 9600। আমাদের বাসের সময় বিকেল 5টায় ছিল। আমাদের বাস আসতে কিছুটা দেরি হওয়ায় আমরা গ্রিন লাইনের ওয়েটিং এরিয়াতেই ওয়েট করি। এছাড়া এখানে সব বাস এজেন্সিরই আলাদা আলাদা নিজস্ব ওয়েটিং হল আছে। এছাড়া বাস স্ট্যান্ডের থেকে একটু এগিয়েই শহীদ মিনারের পাশে একটি ছোট পার্ক আছে, সেখানেও চাইলে আপনারা একটু সময় কাটিয়ে নিতে পারেন। 5টায় সময় থাকলেও আমাদের বাসটি এসে পৌঁছায় 5টা 10-এ। আমাদের এই বাসটিতে স্লিপার এবং সিটার দু রকমেরই অপশন ছিল। এই বাসটির সিটগুলি দুভাগে বিভক্ত ছিল। ওপরের দিকে সিটগুলি ছিল স্লিপিং সিট এবং বসে যাওয়ার জন্য সিটগুলি ছিল নিচের দিকে। প্রত্যেকটি সিটের জন্যই একটি করে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছিল। এছাড়াও প্রত্যেকটি সিটের পাশেই ছিল মোবাইলের জন্য চার্জিং পয়েন্ট এবং এসি ভেন্ট। বিকেল 5টায় বাসটি ছাড়ার কথা থাকলেও আমাদের বাসটি ছাড়ে 5টা 35 এবং আমাদের বাস ছাড়ার সাথে সাথেই আমাদেরকে দিয়ে দেওয়া হয় কমপ্লিমেন্টারি স্ন্যাক্স এবং একটি জলের বোতল। এরপর আমাদের বাসটি একবারে দাঁড়িয়েছিল ডিনার করার জন্য বর্ধমানের একটি হোটেলে। আমাদের এই বাসটি বর্ধমানের এই হোটেলটিতে দাঁড়িয়েছিল ডিনার করার জন্য এবং আমাদের খাওয়া দাওয়া করার জন্য আধ ঘন্টা সময় দেওয়া হয়েছিল। আমার মতো অনেকেই বাসে যাতায়াত করতে ভয় পান, কারণ বাসে কোনো টয়লেট করার জায়গা থাকে না। তাদের জন্য জানিয়ে রাখি, আমাদের এই বাসটি টয়লেট করার জন্য বেশ কয়েকবার দাঁড়িয়েছিল। রাতে ঘুমানোর পর সকালে উঠে দেখি আমাদের বাসটি দাঁড়িয়ে রয়েছে একটি লম্বা জ্যামে। এক্ষেত্রে জানিয়ে রাখি, আপনারা যদি মহাশিবরাত্রির দিন অমৃত স্নান বা পুণ্য স্নান করতে চান তাহলে 1-2 দিন আগেই চলে আসবেন, কারণ অমৃত স্নান বা পুণ্য স্নানের দিনগুলিতে এমনি ভিড় বেশি হয়। আমাদের মতো বাইরের যারা আসতে চাইছেন তাদের লম্বা জ্যামের মুখে পড়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। আমরা পুণ্য স্নানের দিন না গিয়েও আমাদেরকে প্রায় 2-2.5 ঘন্টা মতো লম্বা জ্যামের মুখে পড়তে হয়। এখন আমরা পৌঁছে গেছি হান্ডিয়াতে। আমাদেরকে এখানেই নামতে হবে। কলকাতা থেকে প্রয়াগরাজের জন্য এখন যে বাসগুলি ছাড়ছে সবকটি বাস এখানে এসেই দাঁড়াবে, এর আগে আর কোনো বাস যাবে না। এখানে এই পাল্লা ধাবার সামনেই সবকটি বাস এসে দাঁড়ায় এবং এখান থেকে প্রয়াগরাজের দূরত্ব এখনো 40 কিলোমিটার মতো। এই হান্ডিয়া থেকে আমাদেরকে আবার প্রয়াগরাজ বা সঙ্গমের উদ্দেশ্যে রওনা দিতে হবে লোকাল বাস বা অটো করে। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরই আমরা একটি অটো পেয়ে গেলাম।
এই অটোটি আমাদের পৌঁছে দেবে ঝুসি পর্যন্ত। বাস আপনাদের যে পাল্লা ধাবার সামনে নামাবে তার উল্টো দিকের রাস্তায় এসে আপনারা এই অটোগুলি পেয়ে যাবেন। এই অটোটিতে আমাদের ভাড়া পড়েছিল 3 জনের জন্য 350 টাকা। প্রায় 1 ঘন্টা 15 মিনিট অটোতে যাত্রা করার পরে আমরা প্রায় এসে গেছি ঝুসির কাছাকাছি। এই ঝুসি দিয়েই আমরা মেলায় প্রবেশ করব। অটো আমাদের নামালো এই আশ্রমটির সামনে। এবার এখান থেকেই আমাদেরকে হেঁটে যেতে হবে মেলার উদ্দেশ্যে। একটুখানি হাঁটার পরেই এখন আমরা পৌঁছে গেছি ঝুসির দিকে মেলার যে এন্ট্রি পয়েন্ট সেইখানে। এবার আমরা এখান থেকেই মেলায় প্রবেশ করব। এখন আমরা পৌঁছে গেছি একদম মেলা প্রাঙ্গণে। এটি মেলা প্রাঙ্গণের 21-22 নম্বর সেক্টরের দিকে। আমরা এখন আছি সেক্টর নাম্বার 21 আর 22, যেটি গঙ্গা নদীর দিকে। এই গঙ্গা নদীর একদম ওপারেই আছে ত্রিবেণী সঙ্গম। এখানকার প্রশাসন নদীর এপার ওপার হওয়ার জন্য অনেকগুলি টেম্পোরারি ব্রিজ বানিয়েছে, যেগুলিকে এখানকার ভাষায় বলে পিপা পুল। এবং এখন আমরা যেখানে আছি সেখান থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব পিপা পুল দিয়ে মাত্র 2 কিলোমিটার মতো। এই সেক্টর নাম্বার 21-22-এর আশেপাশেই ছিল সব সাধু সন্তদের আখাড়াগুলি, যেগুলি মাঘী পূর্ণিমার পরে বেশিরভাগই ফাঁকা হয়ে গেছে। এখানকার প্রশাসন বেশিরভাগ পিপা পুলগুলি বন্ধ করে দেওয়ায় আমাদের অনেকটা ঘুরপথে যেতে হচ্ছে। বেশিরভাগ গেটেই পুলিশ এরকম নো এন্ট্রি করে দিয়েছিল, যার জন্য প্রত্যেককেই অনেকটা ঘুরে যেতে হচ্ছিল। এগুলিকে বলে রেহেন বাসেরা। এগুলি প্রশাসন থেকেই করে দেওয়া হয়েছে তীর্থযাত্রীদের বিনামূল্যে থাকার জন্য। এই কুম্ভ মেলাতে মোট রয়েছে 25টি সেক্টর, এবং এই 25টি সেক্টরের কম বেশি প্রত্যেকটির মধ্যেই আপনারা এই রেহেন বাসেরাগুলি দেখতে পাবেন। এছাড়াও রয়েছে জন আশ্রয় কেন্দ্র, যেখানে আপনারা খুবই স্বল্প মূল্যে 100 টাকা বা 200 টাকার বিনিময়ে থাকতে পারবেন। শেষ অবধি প্রায় 6 কিলোমিটার হাঁটার পরে আমরা 12 নম্বর পিপা পুলটি খোলা পেয়েছি। এই পিপা পুলটি পার করার পরেও প্রায় 3 কিলোমিটার হাঁটতে হবে আমাদেরকে ত্রিবেণী সঙ্গম পৌঁছানোর জন্য। এখনো অবধি এই মহাকুম্ভে প্রায় 53 কোটি মানুষ সমাগম করেছেন, যা আমাদের দেশ ভারতবর্ষের জনসংখ্যার 1/3। মহাকুম্ভের জন্যই 30টিরও বেশি টেম্পোরারি ব্রিজ বা পিপা পুল তৈরি করা হয়েছে। এছাড়াও স্নান করার জন্য 40টি ঘাট তৈরি করা হয়েছে। এখন আমরা পিপা পুল পার করে চলে এসেছি নদীর এপারে, অর্থাৎ ত্রিবেণী সঙ্গমের দিকে। এখনো আমাদেরকে প্রায় 3 কিলোমিটার মতো হাঁটতে হবে ত্রিবেণী সঙ্গম পৌঁছানোর জন্য। এখন আমরা পৌঁছে গেছি নন্দীদ্বারে। এইখান থেকে কিছুটা হাঁটলেই আমরা পাবো সঙ্গম দ্বার। তারপর সঙ্গম দ্বার থেকে আর কিছুটা হাঁটলেই আমরা ত্রিবেণী সঙ্গমে পৌঁছে যাব।
আমরা চলে এসেছি এখন সঙ্গমদ্বারের কাছাকাছি। আর কিছুটা হাঁটলেই আমরা ত্রিবেণী সঙ্গম পৌঁছে যাব। আর 200 থেকে 300 মিটার মতো হাঁটলেই আমরা পৌঁছে যাব ত্রিবেণী সঙ্গমের কাছেই। ত্রিবেণী সঙ্গম ঘাটে যাতে বেশি ভিড় না হয় তার জন্য এখান থেকেও পুলিশ প্রশাসন নো এন্ট্রি করে অন্যান্য ঘাটের দিকে আমাদেরকে ঘুরিয়ে দিচ্ছিল। পুলিশ প্রশাসন নো এন্ট্রি করে আমাদেরকে অন্য দিকের ঘাটে ঘুরিয়ে দিয়েছিল। এখন আমাদেরকে এই দিকটায় যেতে হবে ত্রিবেণী সঙ্গম পৌঁছানোর জন্য। প্রায় 10 কিলোমিটার হাঁটার পরে অবশেষে পৌঁছাতে পেরেছি ত্রিবেণী সঙ্গম। এখানেই মিলিত হয়েছে একদিক থেকে বয়ে আসা গঙ্গা নদী এবং অপর দিক থেকে বয়ে আসা যমুনা নদী এবং সরস্বতী নদীও অদৃশ্যভাবে এখানেই মিলিত হয়েছে বলে ধরা হয়। এই তিনটি নদীর মিলনস্থলকেই ত্রিবেণী সঙ্গম বা সঙ্গম নোজ বলা হয়। সারাদিন প্রায় 10 কিলোমিটার হাঁটার পরে এখানে ডুব দিয়ে স্নান করার যে অনুভূতি তা এক কথায় বলে বোঝানো সম্ভব নয়। এই অনুভূতিটা তারাই একমাত্র বুঝতে পারবেন যারা এখানে এসেছেন। আর যারা আসতে পারছেন না তারাও হয়তো এই ভিডিওটি দেখে এই অনুভূতিটাকে উপলব্ধি করতে পারবেন। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি দেখবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।